নমস্কার বন্ধুরা, আজ আমরা নরওয়ের সংস্কৃতি এবং ইতিহাস ও সৌন্দর্য দেখব। চলুন তাহলে। নরওয়ের সরকারি নাম কংকেরিকেট নরগে। নরওয়ে হলো উত্তর ইউরোপের একটি চমৎকার সুন্দর দেশ। এই দেশটির কোণে কোণে লুকিয়ে আছে ইতিহাস। এই দেশটির মোট আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 61তম বৃহত্তম দেশ। এ দেশের রাজধানীর নাম অসলো। এই দেশটি মোট 3টি দেশের সাথে বর্ডার শেয়ার করে: সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়া। দেশটিতে রয়েছে প্রায় 50,000 ছোট বড় দ্বীপ এবং পশ্চিমে রয়েছে উত্তর আটলান্টিক মহাসাগর। এই দেশটি ইউরোপের সর্বাধিক পর্বত বিশিষ্ট দেশগুলোর মধ্যে একটি। দেশটির কৃষিজমি প্রায় 3%, বনভূমি 27%, পর্বত ও মালভূমি দেশের প্রায় 2/3 জুড়ে। দেশটিতে অসংখ্য গভীর ফিয়র্ড রয়েছে। এই ফিয়র্ডের জন্য দেশটি খুব বিখ্যাত। স্ক্যান্ডিনেভীয় পর্বতমালা দেশটির অধিকাংশ এলাকা জুড়ে বিস্তৃত। নরওয়ে ন্যাটোর একমাত্র সদস্য, যা রাশিয়ার সাথে স্থল সীমান্ত রয়েছে। এই দেশটি মোট আয়তনের 5%ই জল দ্বারা গঠিত। এবার চলুন দেশটির সৌন্দর্য খুঁজি। দেশটি পর্বতমালা, ছোট ছোট নদী ও হিমাবহ নিয়ে খুব সুন্দর একটি দেশ। বাল্টিক সাগরের গা ঘেঁষে প্রাকৃতিক এক অপরূপ ক্যানভাস, যার নাম নরওয়ে। দেশটির ফিয়র্ড এবং রাতের বেলা পোলার লাইটের দৃশ্য দেখলে দেশটির সৌন্দর্য বললে কম বলা হবে। এটি যেন হীরের সামনে কাচের টুকরো রাখার মতো। তবে নরওয়ে কেবল প্রাকৃতিক কারুকার্যে সীমাবদ্ধ নয়। এই ভূখণ্ড জুড়ে ছড়িয়ে আছে বহু যুগের ধারাবাহিক ইতিহাস, রাজতন্ত্রের সুদীর্ঘ পরম্পরা, জ্বালানি সমৃদ্ধ নতুন যুগ, সব মিলেমিশে গড়ে তুলেছে বর্তমানের সুসজ্জিত দেশটিকে। এই দেশটির সৌন্দর্য বহুরূপী রয়েছে, যার কোনো একটা বর্ণনা দেওয়া সম্ভব নয়। এখান থেকে পোলার লাইট দেখা আর শীতের তুষারকেলিতে আনন্দ উপভোগ করা দুটোই সম্ভব। এই দেশের ইতিহাসের পাতায় প্রথম যারা এই ভূখণ্ডকে বিশ্বমঞ্চে তুলে ধরেছিল তারা ছিল ভাইকিং যোদ্ধা। 8ম থেকে 11 শতাব্দী পর্যন্ত ভাইকিংরা তাদের দ্রুতগামী জাহাজ নিয়ে ইউরোপের উপকূল, এমনকি উত্তর আমেরিকার তীর পর্যন্ত গিয়েছিল, বাণিজ্য করেছে ও উপনিবেশও গড়েছে। মিউজিয়ামে আলোস ভাইকিং শিপ এখনও দেখা যায়। সেই যুগের বিশালাকার কাঠের জাহাজ, যা সেই ইতিহাসের মূল সাক্ষী। তবে ভাইকিং যুগের পর নরওয়ে দীর্ঘদিন ডেনমার্ক ও সুইডেনের সঙ্গে রাজনৈতিক ইউনিয়নের বাধা পড়েছিল। 1814 সালে সংবিধান প্রণয়ন ছিল স্বাধীনতার পথে এক বড় মাইল ফলক। যদিও সে বছরে নরওয়েকে সুইডেনের সঙ্গে এক ব্যক্তিগত ইউনিয়নে যেতে হয়েছিল। 1905 সালে সম্পূর্ণ স্বাধীনতা লাভের পর নরওয়ে নিজের পথে চলা শুরু করে। বিংশ শতাব্দীতে দেশটি 2 বিশ্বযুদ্ধের আঘাত থেকে রেহাই পায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 5 বছর জার্মানির দখলে থাকা দেশটির মানুষের প্রতিরোধ ছিল প্রবল। যুদ্ধ পরবর্তী সময়ে নরওয়ে দ্রুত পুনর্গঠন গড়ে তোলে। যুদ্ধের পরবর্তী সময় নরওয়ে দ্রুত পুনর্গঠন করে এবং তেল সম্পদ আবিষ্কারের পর অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি লাভ করে। এদেশের অর্থনীতি, বিন্যাস আর তার প্রাকৃতিক সম্পদ এক সূত্রে গাঁথা। অতীতে সামুদ্রিক সম্পদ, বিশেষ করে মাছ আর কৃষিই ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু বিংশ শতাব্দীর শেষে এক যুগান্তকারী আবিষ্কার এই অর্থনীতির গতিপথ পাল্টে দেয়: প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল। উত্তরের সাগরে বিশাল তেল ভাণ্ডার পাওয়া যায়, আর এই তেল ভাণ্ডারই দেশটিকে পরিণত করে বিশ্বের অন্যতম ধনী দেশ। আর এই সম্পদেই চমৎকার ব্যবস্থাপনা করেছে সরকারি পেনশন। পৃথিবীর অন্যতম এই বিপুল তহবিলের মাধ্যমে তেল বিক্রি আয় বৈচিত্র্যময় বিনিয়োগে রূপান্তরিত হয়েছে, যা নিশ্চিন্ত করেছে ভবিষ্যৎ প্রজন্মকে। তবে নরওয়ে তার অর্থনীতিকে কখনোই তেলের উপর নির্ভরশীল হতে দেয়নি। তাই দেশটিতে জাহাজ নির্মাণ এবং সর্বোচ্চ মানের প্রযুক্তি শিল্পের সাহায্যে সে দেশের অর্থনীতি ভিতকে মজবুত রেখেছে। তাই সব মিলিয়ে
ব্যক্তি স্বাধীনতা, সামাজিক সুযোগ সুবিধা এবং উন্নত জীবনযাপনের কারণে জাতিসংঘের বিশ্বের সুখী দেশ প্রতিবেদনও নরের স্থান সবার উপরের সারিতে রয়েছে। চলুন তাহলে দেখে আসি নরের বেস্ট টপ 8 ট্যুরিস্ট প্লেস। 1. গেরাঞ্জার ফিয়র্ড। গেরাঞ্জার ফিয়র্ড শুধু একটি ফিয়র্ড নয়, একটি প্রাকৃতিক হাতে গড়া এক জীবন্ত শ্বাসরুদ্ধকরময় মহাকাব্য। নরওয়ের এই পশ্চিম উপকূলে এই ট্র্যাডিশনাল ফিয়র্ডকে প্রায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিয়র্ড বলে গণ্য করা হয়। আপনি যখন এর নীল সবুজ স্বচ্ছ জলের দিকে তাকাবেন, তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা খাড়া পাহাড়ের দেওয়ালগুলো আপনাকে মুগ্ধ করবে। এই পাহাড়ের গা বেয়ে শত শত ঝর্ণা স্রোতের নিচের দিকে নামছে, যেন মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে আসছে। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো সেভেন সিস্টার ঝর্ণা, যেখানে 7টি আলাদা আলাদা পাশাপাশি বয়ে চলেছে। একটি নৌকায় চড়ে যখন এই ফিয়র্ডের নিস্তব্ধ জলে ভেসে বেড়াবেন, তখন চারপাশে নীরবতা ও প্রকাণ্ডতা আপনাকে গভীরভাবে অনুভূতি করবে। আপনি পাহাড়ের গায়ে দেখতে পাবেন পুরনো পরিত্যক্ত খামার, যা বহু শতাব্দী আগে সাহসী কৃষকদের এই দুর্গম কিন্তু অপরূপ প্রকৃতিতে বসবাসের কথা স্মরণ করিয়ে দেবে। গেরাঞ্জার ফিয়র্ড হলো নরওয়ের সেই জাদুকরী স্থান, যেখানে প্রাকৃতিক প্রতিটি উপাদান, পানি, পাহাড়, আকাশ একসাথেই মিলিত হয়েছে, যা প্রত্যেক ট্যুরিস্টদের হৃদয় চিরকালের জন্য মনে গেঁথে থাকবে। 2. লোকোটেন দ্বীপপুঞ্জ। নরওয়ের উত্তর অঞ্চলে আর্কটিক সার্কেলের উপরে অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময় যা কল্পনাকেও হার মানে। এখানে সমুদ্র থেকে খাড়া হয়ে উঠে আসা উঁচু উঁচু পর্বত শ্রেণী, নীল জল আর রঙিন মাছ শিকারীদের গ্রাম মিলে এক স্বর্গীয় চিত্রগল্প তৈরি করেছে। অনেকে মনে করে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপপুঞ্জগুলোর একটি, যার সৌন্দর্য এতই সুন্দর মানুষের তৈরি করা কোনো দৃশ্যের সাথে তুলনীয় নয়। গালফ স্ট্রিমের প্রভাবে এখানকার জলবায়ু তুলনাভাবে হালকা, ফলে ভয়াবহ শীত ফিল হয় না এবং গ্রীষ্মের সতেজতা প্রাকৃতিককে জীবিত করে তোলে। বছরের বিশেষ সময় এখানে দেখা মেলে দুটি ঘটনা: গ্রীষ্মের মধ্যরাতের সূর্য আর শীতে উত্তরের আলো। প্রতি বছর লাখো পর্যটকের আগমনের চাপে এই নাজুক পরিবেশের উপর প্রভাব পড়েছে। লোকোটেন হলো প্রাকৃতিকের এক জীবন্ত ক্যানভাস, যেখানে পাহাড়, সমুদ্র ও আকাশের এক অপূর্ব মিলন ট্যুরিস্টদের হৃদয় ছুঁয়ে গেছে। 3. বার্গেন। বার্গেন কেবল নরওয়ের একটি শহর নয়, এটি 7টি পাহাড়ের চূড়ায় বসে থাকা একটি রঙিন স্বপ্ন। প্রায় 1000 বছর আগে ভাইকিংরা যে শহর প্রতিষ্ঠা করেছিল, সেটি আজ এক জীবন্ত ইতিহাসের বই। শহরের হৃদয় হলো বিগেন। এই বিগেন বিশ্বের ঐতিহ্যের সেই রঙিন কাঠের ঘরের সারি, যেটি কিনা একসময় হানসেয়াটিক বণিকদের বাণিজ্য কেন্দ্র ছিল। এখানে গ্যালারি আর প্রচুর ক্যাফেতে ঠাসা ভরা লোক দেখতে পাবেন। বার্গেনের প্রাকৃতিক ও শহরের জীবনের মিলনে তৈরি হয়েছে এক অন্য সংস্কৃতি, ফ্লাইবেনেন ফ্যানিকুলার, যেটি কিনা একটা ট্রাম জাতীয় যানবাহন। এই ফ্লাইবেনেন ফ্যানিকুলার কয়েক মিনিটেই আপনাকে পৌঁছে দেবে ফ্লোয়েন পাহাড়ের চূড়ায়। সেখান থেকে জাহাজভর্তি বন্দর এবং দূরের ফিয়র্ডের নীল প্যানোরামিক দৃশ্য দেখা যায়, তা থেকে আপনাদের মনে গেঁথে থাকবে। শহরের ছোট ছোট বাঁকা রাস্তা, কাঠের তৈরি ঘরবাড়ি আর সমুদ্রের মৃদু গন্ধ আপনাকে মুগ্ধ করবেই। নরওয়ের প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও বার্গেনের খ্যাতি আছে। এখানে রয়েছে কোডেক আর্ট মিউজিয়াম আর রয়েছে অসংখ্য গ্যালারি। তবে বার্গেনে আসল রূপটি লুকিয়ে আছে এখানকার আবহাওয়ায়। বার্গেনে বছরের 275 দিন বৃষ্টি হয়। এই কথাটি যতই শোনা যাক না কেন, এই বৃষ্টিই তো শহরটিকে সবসময় সতেজ করে তোলে। বার্গেন হলো নরওয়ের ফিয়র্ড অঞ্চলের প্রবেশদ্বার। শহরটিকে 7 পাহাড়ের শহর বলা হলেও এটি আসলে ঐতিহাসিকভাবে চিহ্নিত করে। এখানে সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনবদ্য মিশ্রণ রয়েছে, যা প্রতিটি ভ্রমণকারীকে মুগ্ধ করে তুলবে। 4. অসলো। অসলো হলো নরওয়ের রাজধানী, যা প্রাকৃতিক কোল আর আধুনিকতার ছোঁয়ায় গড়া একটি অসাধারণ শহর। এটি শুধু নরওয়ের সবচেয়ে বড় শহর নয়, ভাইকিংদের গৌরবময় ইতিহাস আর বর্তমান সময়ের এক জীবন্ত কেন্দ্র। শীতে সাদা কিংবা গ্রীষ্মে সবুজ যখন শহরটি সেজে ওঠে, তখন তার সৌন্দর্য বহু গুণে বেড়ে যায়।
অসলোতে ভ্রমণ মানে একসাথে নানা রকম অভিজ্ঞতা উপভোগ করা। শহরের সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত স্থানগুলোর একটি হলো ভিগেল্যান্ড পার্ক। ভাস্কর গুস্তভ ভিগেল্যান্ডের তৈরি শত শত মার্বেল আর ব্রোঞ্জের মূর্তি এই বিশাল পার্কটিকে বিশ্বের সবচেয়ে বড় একটি শিল্পীর শিল্পকর্মে পরিণত করেছে, যা জীবনের বিভিন্ন আবেগ অনুভূতিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যারা ইতিহাস প্রেমিক তাদের জন্য আছে ভাইকিং শিপ মিউজিয়াম, যেখানে 1000 বছরও বেশি পুরনো 3টি অক্ষত ভাইকিং জাহাজ ও সমাধি জিনিসপত্র রয়েছে। এখানে আধুনিক স্থাপত্য এবং কফি শপ আর রেস্তোরাঁয় পরিপূর্ণভাবে ভরে আছে। অসলো অপেরা হাউস, বরফের খণ্ডের মতো ঢালু ছাদ, ফিয়ার্ডের পাশে দাঁড়িয়ে থাকা একটি আশ্চর্যরকম সুন্দর হাউস। এখানে প্রাচীন ইতিহাস আর সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে আছে। অসলো নরওয়ের শান্ত প্রকৃতির এক নিখুঁত প্রতীক। 5. প্রিকেস্টোলেন, নরওয়ের দক্ষিণ পশ্চিম অবস্থিত একটি প্রাকৃতিকের সৃষ্টির সাথে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের একটি প্লেস। নরওয়েজিয়ান ভাষায় এর নাম প্রিকেস্টোলেন, তবে এটি বিশ্বব্যাপী পালপিট রক নামে পরিচিত, কারণ এটির আকৃতি অনেকটা গিজার মিম্বারের মতো। এটি প্রাকৃতির একটি আশ্চর্য রকমের ভাস্কর্য, যেটি লাইসে ফিয়র্ডের উপরে সমুদ্র থেকে 604 মিটার উঁচুতে অবস্থিত। প্রায় 10,000 বছর আগে বরফ গলে যাওয়ার ফলে এই বিশাল আকার গ্রানাইট পাহাড়ের খণ্ডটি ফিয়র্ডের দিকে হয়ে আছে। প্রায় 25 মিটার বাই 25 মিটার আয়তনের এই চ্যাপ্টা পাহাড়ের খণ্ড থেকে লাইসে ফিয়র্ডের নীল জলরাশি ও সবুজ পাহাড় এবং দূরে সুন্দর আকাশের দৃশ্য দেখা যায়, যেটা কিনা প্রাকৃতিক প্রেমীদের জন্য স্বর্গ। 4 ঘন্টা হ্যাকিং করে যখন আপনি পাহাড়ের শীর্ষে পৌঁছাবেন, তখন প্রাকৃতিকের সেই সৌন্দর্য আপনার সমস্ত ক্লান্তি দূর করে দেবে। প্রিকেস্টোলেনের সৌন্দর্য শুধু দিনের আলোয় সীমাবদ্ধ নয়, ভোরের সূর্যোদয় বা সন্ধ্যায় সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য হয়ে ওঠে আরও বেশি নাটকীয় ও রোমান্টিক। এটি নরওয়ের অন্যতম প্রধান পর্যটন স্থান এবং এটি প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। তবে এখানে আসার সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, কারণ এই পাহাড়ের খণ্ডটির চারপাশে কোনো রেলিং নেই। প্রিকেস্টোলেন হলো নরওয়ের সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারেন প্রাকৃতিক বিশালতা। টোরলটাঙ্গা প্রাকৃতিক সৌন্দর্যের একটি। এটি স্কাইগেডাল নামক একটি পাহাড়ের চূড়ার অংশ, যেটা রিংগেডালস ভ্যাটেল ঝুলে থাকা একটি বিশাল গ্রানাইট পাহাড়ের খণ্ড। এটি সমুদ্র থেকে প্রায় 700 মিটার উঁচুতে অবস্থিত। এটিও প্রায় 10,000 বছর আগে বরফ কেটে এই অনন্য আকৃতি তৈরি করেছিল। প্রায় 10 মিটার লম্বা জীবের মতো দেখতে এই পাথরের টুকরোটি ফিয়ার্ডের গভীরতার উপর বাতাসে ভেসে থাকা বলে মনে হয়। শুধু পাহাড়ের চূড়ার এই ভয়ঙ্কর ঝুলন্ত পাথরটিই নয়, এর যাত্রাপথ সমানভাবেই রোমাঞ্চকর। এই টোরলটাঙ্গায় পৌঁছাতে হয় প্রায় 22 কিলোমিটারের একটি হাইকিংয়ের মাধ্যমে, যা সাধারণত 10 থেকে 12 ঘন্টা সময় নেয়। এই ট্রেইলটি বুনো বনজঙ্গলের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়, যেখানে রুক্ষ ও পাথরের পথ, পর্বতের ঢাল এবং খাড়া পাহাড়ের বাঁক আপনাকে চ্যালেঞ্জ করবে। ক্লান্তিকর এই যাত্রাপথে প্রতিটি ধাপ আপনাকে প্রাকৃতিকের কাছাকাছি নিয়ে যাবে এবং হাইকিংয়ের সময় আপনি গভীর ভূমিখণ্ড এবং সবুজ পাহাড়ের অপূর্ব দৃশ্য উপভোগ করবেন। নাম্বার 6. অ্যালেসুন্ড। অ্যালেসুন্ড নরওয়ের পশ্চিম উপকূলের একটি শহর, যেটি কিনা সমুদ্রের তীরে অবস্থিত এবং তার মনোমুগ্ধকর আর্ট নুভো স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে বিখ্যাত। প্রায় 1904 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুরো শহরটিকে আবার নতুন করে করা হয়েছিল এবং সেই সময় জনপ্রিয় আর্ট নুভো স্থাপন শৈলীতে গড়ে উঠেছিল। আজও শহর জুড়ে আপনি অসংখ্য কাঠের ও পাথরের ভবন দেখতে পারবেন, যেগুলো ছাদের টাওয়ার, সূক্ষ্ম কারুকার্য ও রঙিন সাজে সেজে রয়েছে। এই শহরের সৌন্দর্য শুধু স্থাপত্যে সীমাবদ্ধ নয়, অ্যালেসুন্ডের চারপাশে প্রাকৃতিক দৃশ্য ভরে রয়েছে। এখান থেকে আপনি নরওয়ের কিছু বিখ্যাত ফিয়র্ড সহজেই ঘুরে দেখতে পারবেন। শহরের কেন্দ্র থেকে সামান্য দূরে আল্পস পর্বত, আশেপাশে দ্বীপপুঞ্জ, পর্বতমালা ও সমুদ্রের এক অবিশ্বাস্য দৃশ্য দেখা যায়। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য হয়ে ওঠে আরো বেশি নাটকীয় এবং অসাধারণ। নরওয়ের ভ্রমণের একটি সম্পূর্ণ গাইড। কি করবেন,
কি দেখবেন এবং কিভাবে যাবেন। নরওয়ের ভ্রমণের সেরা সময় হলো জুন থেকে আগস্ট। ফিয়ার্ড, ক্রুজ, হাইকিং এবং মধ্যরাতে সূর্য ওঠা। জুন থেকে আগস্ট মাসের মধ্যে এগুলো দেখতে পাবেন। এই টাইমে ফিয়ার্ড অঞ্চল, লোফোটেন ও উত্তর কেপে যেতে পারেন। আর সেপ্টেম্বর থেকে অক্টোবরে অরোরার শুরুর সময়, মানে আকাশের নীল সবুজ রং দেখতে পাবেন। এটা দক্ষিণ নরওয়ের উপকূলীয় অঞ্চলে। এপ্রিল থেকে মে গলন্ত বরফ এবং প্রচুর ঝর্ণা দেখতে পাবেন। এটি পশ্চিম নরওয়ে বা ফিয়ার্ড অঞ্চলে। অসলো বিমানবন্দর দেশের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে। দোহা বা ইস্তাম্বুল থেকে অলসোতে ফ্লাইট পাওয়া যায়। আপনি ওখানে পৌঁছে ট্রেনও ব্যবহার করতে পারেন। আপনি এখানে এক্সপ্রেস বাসে চড়ে ছোট শহর ও ফিয়ার্ড অঞ্চলে পৌঁছাতে পারবেন। দ্বীপ ও ফিয়ার্ড অঞ্চলে ঘোরার জন্য সবথেকে ভালো জিনিস হচ্ছে ক্রুজ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন।